হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনও আমায় সাবস্ক্রাইব করনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্যে। চলো, বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। আজকের ঘটনা একটি সত্যি ভৌতিক ঘটনা। শ্যামরাইপুরের বাঁশ বনের রাস্তা। শ্যামরাইপুর নামটা শুনলে আজও গ্রামের বুড়ো মানুষদের চোখে ভয় নেমে আসে। বিবেকানন্দ ক্লাবের ঠিক পেছন দিক দিয়ে যে কাঁচা রাস্তাটা বাঁশবনের মধ্যে ঢুকে গিয়েছে, সেই রাস্তাটা ছিল একসময় গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। অনেক আগের কথা। তখন শ্যামরাইপুরে শ্মশান ছিল না। গ্রামের মৃত মানুষের পোড়া হাড়ি, অস্থি আর ভস্ম ফেলা হতো ওই বাঁশবনের ভেতরেই। দিনের আলোতে জায়গাটা যেমন নির্জন, রাত নামলেই যেন অন্য এক জগৎ। শ্যামরাইপুর স্ট্যান্ডে ছিল বুড়ির চায়ের দোকান। দিনের বেলায় লোকজনের ভিড় হলেও সন্ধ্যা 7টার পর আর কোনো মানুষকে দেখতে পাওয়া যেত না। লোকজন বলতো সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে কেউ গেলে সে নাকি আর ফিরে আসে না, অন্তত আগের মতো আর থাকে না। রাত হলেই বাঁশগাছগুলো নড়তে শুরু করত, কিন্তু হাওয়া না থাকলেও। হুড়মুড় হুড়মুড়, একটা বাঁশ আরেকটার সঙ্গে ধাক্কা খেত, যেন কেউ ইচ্ছে করে ওগুলো ঠেলে দিচ্ছে। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দূর থেকে শুনলেই বুক কেঁপে উঠত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটত যদি কোনো মানুষ সেই রাস্তা দিয়ে যেতে চাইত। গ্রামের কিশোর চিত্তরঞ্জন খাটুয়া, গ্রামের সবাই চিত্তবাবু বলেই চেনে, একদিন দেরি করে ফিরছিল। মনোহরপুরের অনুষ্ঠান দেখে রাত প্রায় 12টা। অন্য রাস্তা ঘুরে যেতে ভয়, তাই বাধ্য হয়েই বাঁশবনের রাস্তা ধরেছিল। মাত্র কয়েক পা এগোতেই ঠাস, সামনের বাঁশগাছগুলো একে একে মাটিতে শুয়ে পড়ল, যেন কেউ রাস্তা আটকে দিল। চিত্তবাবু থেমে গেল। হঠাৎ চারদিক থেকে ফিসফিস শব্দ শোনা দিচ্ছিল। ফিরে যা, ফিরে যা। সে দৌড়াতে পালাতে গিয়েছিল, কিন্তু পা উঠছিল না। মনে হচ্ছিল কেউ তার পায়ের গোড়ালি ধরে রেখেছে। নিচে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই, কিন্তু মাটির ওপর ছাই আর পোড়া হাড়ের টুকরোগুলো নড়ছে। তারপর বাঁশগাছগুলো আবার উঠে দাঁড়ালো, কিন্তু এবার চিত্তবাবুর চারদিকে ঘিরে। পরদিন সকালে চিত্তবাবুকে পাওয়া গিয়েছিল বিবেকানন্দ ক্লাবের সামনে। চোখ দুটো ফ্যাকাশে, কথা ঠিকমতো বলতে পারছে না, শুধু একটা কথাই বারবার বলছে, ওরা যেতে দেয় না, বাঁশের ভেতর ওরা আছে। এরপর থেকে গ্রামে একটা নিয়ম হয়ে গেল, সূর্য ডোবার পর কেউ ওই রাস্তা দিয়ে যাবে না। আজও অনেকে বলে, অমাবস্যার রাতে যদি কেউ দূর থেকে তাকায়, দেখা যায় বাঁশবনের ভেতর সাদা ধোঁয়ার মতো ছায়া নড়াচড়া করছে, আর মাঝে মাঝে শোনা যায় হাড়ি ভাঙার শব্দ। শ্যামরাইপুরের মানুষগুলো জানে ওটা শুধু রাস্তা নয়, ওটা মৃতদের পথ। আর যারা একবার ওদের দেখেছে, ওরা আর কখনো স্বাভাবিক থাকতে পারে না। সত্যি ঘটনাটা শুনে গায়ে কেমন একটা যেন শিহরণ দিয়ে উঠল। তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান, তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন। না হলে আমার ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন, saktipadkhatua@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।